এবার শোনা যাচ্ছে 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স ছাড়বেন ইংল্যান্ডের ক্রিকেটার ফিন সল্ট। কারণ 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের ধরে রাখার তালিকায় রাখা হয়নি ফিন সল্টকে। তাই এবার কলকাতার নাইট রাইডার্সের ফিন সল্টের জন্য নিলামে মূল্যবান সম্পদ ফিন সল্ট। তবে সল্টের জন্য বিড করার প্রতিযোগিতায় নামবে যে তিনটি ফ্রাঞ্চাইজি এবং আজকের ভিডিও থেকে জেনে নিন 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসেল কি জানিয়েছেন। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে 27 বছর বয়সী 2024-এর আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের শিরোপাজয়ী অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ফিন সল্ট। তবে তিনি প্রাথমিকভাবে বিস্ফোরণ শুরু করে এবং মূল পারফরমেন্সের জন্য দায়ী ছিলেন তিনি, যা 2024-এর আইপিএলে নাইট রাইডার্সকে একটি শক্তিশালী ভিট স্থাপনে সাহায্য করেছিল এবং তার পাওয়ার হিটার ক্ষমতার কারণে 2025-এর নিলামে তিনি অবশ্যই একটি হট কমিউনিটি হতে পারেন। তবে আত্মমারাত্মক ডানহাতি ব্যাটারদের জন্য ব্যয়বহুল্য বিড করার জন্য কয়েকটি দল রেসে নামবে এবার। তবে যদিও কেকেআর তাকে ধরে রাখার জন্য তার জন্য আরটিএম ব্যবহার করবেন, তবে 2025 আইপিএলের নিলাম টেবিলে ফিন সল্টের জন্য যেই তিনটি ফ্রাঞ্চাইজি এবার নিলামে ব্যয়বহুল্য খরচ করতে চলেছে, যেমন নাম্বার 1 মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আইপিএল 2024-এর মৌসুমে 5 বারের আইপিএল চ্যাম্পিয়নদের জন্য কিছুই ভালো হয়নি। এমআইয়ের টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে অধিনায়ক থেকে বরখাস্ত করার মাধ্যমে এটিতেই সব শুরু হয়েছিল। তবে যেহেতু প্রবীণ গত মৌসুমে নেতিবাচক ছায়ায় ছিলেন, তাই সম্ভবত তিনি এমআই ফ্র্যাঞ্চাইজির সাথে এবার বিচ্ছেদ ঘটাতে পারেন। তবে যদিও তা হয় তাহলে তাদের একটি স্লট খালি রাখা হবে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স নিলামে হিটারদের টার্গেট করতে পরিচিত এবং তারা ফিন সল্টের জন্য একটি বড় বিড করার দিকে তাকাবে। এবার জানুন নাম্বার 2 চেন্নাই সুপার কিংস। তবে সিএসকে টিম ম্যানেজমেন্ট আইপিএল 2024-এর নিলামে নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে মাত্র 1,40,00,000 টাকার বিনিময়ে নিয়োগ করে একটি মাস্টার ট্র্যাক পদক্ষেপ গ্রহণ করেছিল। তবে রাচিন্দ্রর প্রথম আইপিএলের মৌসুম একেবারেই ভালো যায়নি, কারণ তিনি 22.20 গড়ে 160 স্ট্রাইক রেটে 222 রান সংগ্রহ করেছিলেন। তবে সিএসকে মাঝে মাঝে তাদের ওপেনিং জুটি কাটতে হয়েছিল এবং পরিবর্তন করতে হয়েছিল, যা তাদের সমস্যার কারণ হয়েছিল। তবে এবার এটি একটি শক্তিশালী সম্ভাবনা যে সিএসকে পরবর্তী নিলামে ফিন সল্টের জন্য একটি বড় বিড স্থাপন করতে পারে। এবার জানুন নাম্বার 3 দিল্লি ক্যাপিটালস। দিল্লি ভিত্তিক ফ্রাঞ্চাইজি টেবিলে ষষ্ঠ স্থান অর্জন করে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে তারা। তাদের উদ্বোধনী জুটি ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী সহ কোনো প্রভাব ফেলতে পারেনি 2024-এর আইপিএলে। তাই যেহেতু ওপেনিং কম্বিনেশন 2024 আইপিএলে খারাপভাবে ব্যর্থ হয়েছে, তাই এটা অনেকটাই নিশ্চিত যে তারা এমন একজন খেলোয়াড়কে কিনতে চাইবে যার কাছ থেকে পরিস্থিতিগত সচেতনতা এবং পাওয়ার প্লের ওভারে শর্তগুলি নির্দেশ করার ক্ষমতা রয়েছে। তাই এবার 2025 আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস ফিন সল্টের জন্য বিড স্থাপনের আগ্রহ দেখাবে। তবে তার আগে দেখার 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের ফ্রাঞ্চাইজি নিলাম টেবিলে বসার আগে তাদের ওপেনার ব্যাটসম্যান ফিন সল্টকে ছেড়ে দেয় নাকি। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে বলা যেতে পারে যে 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স ফিন সল্টকে ছাড়ছে না, কারণ 2024 আইপিএলের আগে পর্যন্ত কয়েকটা মৌসুম কলকাতার নাইট রাইডার্সকে ওপেনিং সমস্যায় ভুগিয়েছিল।
তাই এবার ফিন সল্ট কলকাতার নাইট রাইডার্সে যোগ দেওয়ায় সুনীল নারিনের সঙ্গে তার ওপেনিং জুটি ছিল দুর্দান্ত। তাই কলকাতার নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি কখনোই চাইবে না ফিন সল্টের মতো একজন ক্রিকেটারকে ছেড়ে দিতে। তাই 2025 আইপিএলে হয়তো আবারও কলকাতার নাইট রাইডার্সেই দেখতে পাওয়া যাবে ফিন সল্টকে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।